हजरत बेलाल के बोले ओ गो बेलाल শোনো গো তুমি এখন আমার কাছে কলমা পড়বারে বেলাল এই কলমার কথাটা তোমার মালিকে মেজাজি যদি জানতে পারে তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে হযরত বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বেলাল জানের পারওয়া করি না মালের পারওয়া করি না আমার নবী বলল বেলাল গো ও বেলাল শোনো তুমি যখন এত রকম করে বলতেছো রে বেলাল ঠিক আছে তুমি কলমাটা পড়ে নাও কিন্তু হ্যাঁ রে বেলাল হ্যাঁ শুনে নাও আজকে আমি তোমাকে কলমা ধরালাম রে বেলাল আজকে আমি তোমাকে কলমা পড়ালাম এই কলমার প্রচারটা তুমি এখনই যে করে দিও না এই কলমার কথাটা তোমার মালিককে যে যদি বলে দাও তোমার মালিক অনেক অত্যাচার করবে রে তোমার মালিক যেন অনেক আঘাত করবে রে হযরত বেলালকে আমার দয়ার নবী কলমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও আমার মা বোনেরা বিটিরা শোনো গো ও আমার ভগ্নী পতিরা শোনো হযরত বেলাল কিন্তু মুসলমান হয়ে গেলেন এতক্ষণ জীবনীটা জমে এসেছিল কোন যে মরার লাইন পালিয়ে গেল জীবনটা ভেঙে দিল ঠিক কিনা ও আমার মা বোনেরা খালারা বেটিরা শোনো হযরত বেলাল সঙ্গে সঙ্গে উমাইয়ার বাড়িতে চলে গেলেন উমাইয়ার বাড়িতে যেয়ে রে হযরত বেলাল যেই বেলাল রাত 10টার সময় ঘুমাতো যেই বেলাল রাত 10টার সময় ঘুম চলে যেত ওই বেলাল আর যেন ঘুমাই না রাত্রি 12 বেজে যায় হযরত বেলাল ঘুমাই না রাত্রি 1টা বেজে যায় হযরত বেলাল যেন ঘুমাই না হযরত বেলাল বারান্দাতে ঘোরাঘুরি করে শুধু একটাই কথা বলে আল আমিন আহাদ আল আমিন আহাদ আল আমিনের মানে হলো সত্যবাদী আহাদ মানে হলো আল্লাহর বান্দা ওরে আমার ব্রাদার মুসলমান শোনো গো হযরত বেলাল সব সময় আলামিন আলামিন যেন করে মালিকে উমাইয়া যেন দেখে নিয়েছে যেই বেলাল প্রত্যেকদিন 10টার সময় ঘুমিয়ে যেত ওই বেলাল আজকে কিসের জন্য এত রাত্রি হয়ে গেছে কিসের জন্য ঘুমাই না বেলালের মুখ থেকে রে কি যেন গুনগুন আওয়াজ যেন শোনা যায় বেলালের মুখ থেকে কি যেন আওয়াজ শোনা যায় ওরে আমার বাবার মা খালারা শোনো বেলালের কাছে উমাইয়া যেন চলে গেলেন উমাইয়া যে বলে বেলাল ওরে বেলাল বলো তোমার মুখ থেকে কি যেন আওয়াজ শোনা যায় একটা শুধু বলো আহাদ আহাদ আবার তুমি বলো আল আমিন আল আমিন ওরে বেলাল আল আমিনের মানে কি তুমি জানো বলে হ্যাঁ হ্যাঁ আল আমিনের মানে জানি বলে ওরে বেলাল শোনো আল আমিনের মানে হলো সত্যবাদী সত্যবাদী তো আমরা নয় সত্যবাদী তো আমি উমাইয়া নয় সত্যবাদী হলো আমিনার বেটা জানাবে গে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত বেলাল বলেছিল হ্যাঁ গো সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমি জানো আপনার কাছে বলতেছি আমার নবী বলেছিল বেলাল রে ইসলাম খানা গ্রহণ করেছো এই কথাটা তুমি বলো না কেন যে তোমার মালিক অনেক টর্চার করবে তোমার মালিক যেন অনেক মারবে হযরত বেলালকে উমাইয়া যেন জিজ্ঞেস করলো কি রে বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো হযরত বেলাল জানের পরোয়া করলেন না রে মা হযরত বেলাল জানে পরোয়া করলেন না কে নাম কি নারে তাকবীর নারে সালাত রিমা খাতুন বোন আমার 200 টাকা দিয়েছে রে বাবা হযরত বেলাল জানের পরোয়া করলেন না মালের
পারওয়া করলেন না। হযরতে বেলাল বলে হ্যাঁ হ্যাঁ মালিক গো, আমি জানো কলমা পড়ে নিয়েছি, যেমনই বলেছে কলমা পড়েছি। হারামি উমাইয়া বলে বেলাল তুমি জানো কলমা ছেড়ে দাও রে বেলাল। আমার হযরতে বেলাল বলে না না না, আমি জানো কলমা ছাড়তে পারবো না, আমি কোনো মতনই কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে রে বাবা, দেখো দেখো ইসলামের জন্য হযরতে বেলাল কত কষ্ট করেছে। উমাইয়ার কয়েকজন যেন দাসী ছিল রে বাবা, যেমনই বলেছে কলমা ছাড়বো না। হযরতে বেলাল কে নিয়ে যেন হারামি বদমাইশ উমাইয়া ঘরে যেন চলে গেল বেদিন তারে। মুনাফিকটা ঘরে নিয়ে গেল রে বাবা, আর ঘরে নিয়ে যে দুইটা হাত হযরতে বেলালের রশি দিয়ে যেন বেঁধে দিল। বেলাল রে তুমি সত্যবাদীর কলমা ছেড়ে দাও, তুমি নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না, যেমন এই কথা বলেছি কলমা ছাড়বো না। হযরতে বেলালের মায়েরা গো দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে লাঠির বাড়ি যেন টর্চার করতে লাগলো। এত জোরে জোরে লাঠির বাড়ি হাতে মারে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমাকে কিসের জন্য মারতেছিস রে উমাইয়া, আমি তোর এমন কি এমন করে দিলাম? বলে বেলাল নবীর কলমা ছাড়, তাহলে তোকে কিছু বলবো না। দেখো রে খালা ইসলামের জন্য হযরতে বেলাল কতই না কষ্ট করবে, এটাই তো কিছু নয় রে মা। হযরতে বেলালের শরীরের চামড়াগুলো যেন চিড়ে নিয়ে শুকাতে দেবে রে। ও আমার বাবারা রে, হযরতে বেলালকে হাতে হাতে মারে। হযরতে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হয় না। আবার হযরতে বেলালের পিঠ মোবারকে ইয়া তো মারা মারে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া আমি কি এমন দোষ করে দিলাম? আমি তো নবীর কলমা পড়েছি, আমাকে কিসের জন্য এত অত্যাচার করতেছো? কিসের জন্য আমাকে এত মারতেছো? উমাইয়া একটা কথাই বলে বেলাল, ও বেলাল কলমা ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে কিছু বলবো না। হযরতে বেলাল কান্দা অবস্থায় একটা কথা বলেছিল উমাইয়া শোন রে, একটা এমার্জেন্সি রোগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় পাটাপাট 2-3টা সুই করে দিলে ওষুধগুলো রগে রগে ঢুকে কি ঢুকে না? ওষুধগুলো রগে রগে ঢুকে যায়। ও উমাইয়া শুনেন, ওরকম নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে, আমার শিরায় শিরায় ঢুকে গেছে, আমার লোমে লোমে ঢুকে গেছে। তুই আমাকে যত মার না কেন, আমি নবীর কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ, আমি নবীর কলমা ছাড়ব না। হযরতে বেলালকে দেখতেছেন কত মারতেছে বাবা। ও আমার মা বোনেরা, হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। বলে কেন বেলাল রে, মদিনার বড় লোকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, তোমাকে অর্ধেক রাজিত্ব দিয়ে দেব, তোমাকে টাকা পয়সাওয়ালা করে দিব। হযরতে বেলাল বলে আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার সুন্দরী স্ত্রীর দরকার নাই, আমার একটাই দরকার, সেটা হলো আমার দয়ার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগুলো আমাকে দেখায়ও না, টাকার গরম, পয়সার গরম, জমি জায়গার গরম, ওগুলো আমার কিছুর দরকার নাই। আমার দরকার কাকে? দয়ার নবীকে। দেখো দেখো রে খালা, যেমনই বলেছে কলমা ছাড়ব না। সকাল সকাল উঠে রে বাবা
হাজরাতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো। ঘরের মধ্যে বেলালকে নিয়ে আসে, দুইটা হাতকে যেন বাঁধানো হলো। মাথার মনে হাত দুটা পাচিয়ে দিয়েছে, পায়ের ওপরে বাবা গো যেন জমিনে হাজরাতে বেলালকে শুইয়ে হাতগুলোকে মনে যেন দিয়েছে রে বাবা। বোল্ডার যেন হাতে চাপিয়ে দিয়েছে, পাথর দুইটা হাতে চাপিয়ে দিয়েছে। হাজরাতে বেলালকে জমিনে শুইয়া রে বাবা, দুইটা পায়ে দুইটা যেন পাথর চাপিয়ে দিয়েছে। সারা দিন মান পাথর যেন দুইটা বড় বড় পাথর রে বাবা। আপনারাই বলুন রে মুসলমান, আপনার পায়ে যদি একটা পাথর চাপা হয় পাটা কত যন্ত্রণা করবে। বড় বড় পাথর দুইটা পায়ে চাপিয়ে দিয়েছে হযরতে বেলাল। পা যেন লড়াচড়া করতে পারে না, হাত যেন লড়াচড়া করতে পারে না। ওরে বাবা, দুপুর বেলা জিজ্ঞেস করে বেলাল কলমা ছেড়ে দে, বলে আমি নবীর কলমা ছাড়বো না। সন্ধ্যা বেলা বলে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না, আমি আমার আল্লাহকে এক মেনে নিয়েছি, আমার নবীকে আমি সত্যবাদী মেনে নিয়েছি, কলমা ছাড়বো না রে উমাইয়া। আমাকে যত আঘাত দে না কেন আমি কলমা ছাড়বো না। মুসলমান দেখো রে, রাত্রি যেন লেগে গেছে রে বাবা। যেমনই রাত্রি লেগে গেছে হযরতে বেলালকে বারবার বলে বেলাল কলমা ছেড়ে দে। হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না। হযরতে বেলাল যে বোল্ডার পায়ে চাপা ছিল রে, পাথরগুলো পায়ে চাপা ছিল রে বাবা, হাতের পাথর যেমনই সরিয়েছে হযরতে বেলালের আর যেন হাতের চামড়া নাই রে বাবা। মাংসগুলোর সঙ্গে যেন পাথরটা লেগে গেছে রে বাবা। হযরতে বেলাল নিজের হাত দেখে যেন কান্দে। ওরে আমার মুসলমান বাবারা গো, আমার সোনা টুকরা দেখো গো বাবা, হযরতে বেলালের দুইটা পায়ে যে পাথর চাপা ছিল, একটা পায়ের পাথর যেমনই টেনেছে তেমনই দেখে পায়ের চামড়া নাই, পায়ের রগগুলো পাথর আঘাতে যেন ছিঁড়ে গেছে রে। পাথরের আঘাতে হযরতে বেলালের পায়ের ডান পায়ের চামড়া নাই রে বাবা। বাঁ পায়ের পাথর যেমনই সরিয়েছে, বাঁ পায়ের রগগুলো যেন ছিঁড়ে গেছে। হযরতে বেলালকে যেন দাঁড় করানো হলো, যেমনই হযরতে বেলাল দাঁড়িয়েছে রে মা, হযরতে বেলালে সেই চামড়াগুলো দিয়ে সেই রগগুলো দিয়ে যেন টপ 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 করে যেন রক্ত পড়তেছে। হযরতে বেলাল যেন হাঁটতে পারে না ভালো করে, বলে ওরে উমাইয়া রে আমি তোর কি এমন দোষ করলাম উমাইয়া, আমাকে এরকম করে তুই কষ্ট দিতেছিস রে। আমি এখন ভালো মানুষ ছিলাম রে, এখন যে আমি হাঁটতে পারি না। হযরতে বেলালকে বলে বেলাল কলমা ছেড়ে দে, তোর পা যেন ভালো করানো হবে। হযরতে বেলাল বলে না না আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলে রে মায়েরা, ইসলাম সহজে আসে রে, ইসলাম জানো অনেক কষ্ট করে এসেছে রে, কত কষ্ট করে এসেছে ইসলাম খানা। দেখুন দেখুন হযরতে বেলাল যখন এরকম করলেন, হযরতে বেলাল কলমা ছাড়লেন না। হযরতে বেলালের পায়ের রগগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে। আবার সকাল হয়েছে রে বাবা গো, মদিনা ছোট 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 বাচ্চাদেরকে বলে ওরে বাচ্চারা শোনো শোনো রে, বলে কি হয়েছে মালিক উমাইয়া বলো বলো, বলে ওরে বাচ্চারা গো তোমাদেরকে আমি দুইটা রশি দিই, একজন মা একটা বাঁধো, দুইজন পা দুইটা বেঁধে দাও। হযরতের পা রগ ছিঁড়া পা, পায়ে ভালো করে চামড়া নাই রে বাবা, পায়ে শুধু হাড্ডি গুলো দেখা যায়। সেই পায়ে যেন রশ্মি লাগালো রে বাবা, রশ্মি গুলোকে বেঁধে ছোট ছোট বাচ্চাদেরকে বলে এই ছেলেটাকে টানতে লাগো, এটা হলো পাগল আল আমিন
আমিনের কথা বলে, নবীর কথা বলে, একে যেন টানতে লাগো। ছোট বাচ্চাদের জ্ঞান কিন্তু অত নাই রে বাবা। ছোট ছোট বাচ্চারা সেই উমাইয়ার বাসার কথা শুনে হযরত বেলালকে সারা দিন মান যেন মরুভূমির বালুতে যেন দৌড়াতে নিয়ে চলে যায় বাবারে। হযরত বেলালের মায়ের সমস্ত মাংস দড়ির সঙ্গে যেন লেগে গেল রে বাবা, দড়ির সঙ্গে যেন উঠে পড়ে গেল। হযরত বেলাল একটাই শুধু কান্দে রে, আমি কি এমন দোষ করেছি, আমি কি এমন ভুল করলাম রে, আমাকে এরকম করে এত কষ্ট দাও, আমার ভুল তোমরা কি পেলা? আমি তো শুধু নবীর কলমা পড়েছি বলে আমাকে তোমরা এত কষ্ট দিতেছো। বলে বেলাল রে, এটা দুনিয়া কোনো কিছু হয় না রে বেলাল, আরো যেন তোর শাস্তি করানো হবে। হযরতে বেলাল বলে কি শাস্তি করবারে, আমাকে তো এত কষ্ট দিলি, আমাকে আর কষ্ট দিস না, আমার কলিজাটা যেন কেঁপে কেঁপে উঠে রে, আমার বুকটা যেন ধকবক ধকবক করে রে। বলে বেলাল কলমা ছেড়ে দি। হযরতে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলেন না মাগো। হযরতে বেলালকে ঘরে নিয়ে চলে গেল। ঘরে নিয়ে এসে উমাইয়া বলল, কে আছিস তোরা রে? তাড়াতাড়ি করে হাঁড়িতে পানি গরম কর। বুঝতে পারছেন তো, কি আছিস তোরা? বেলাল কলমা ছাড়তে রাজি হয় না। তাড়াতাড়ি করে পানি গরম কর। বড় হাঁড়িতে যেন পানি গরম করেছে, পানি গরম করে হযরতে বেলালের কাছে নিয়ে আসা হলো। হযরতে বেলাল যেন জমিনে শুইয়ে আছে, আবার যেন হাতে পায়ে রশি যেন বেঁধে দিয়েছে। বেলাল তুই আল আমিনের কথা ছেড়ে দে, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলেছিল কলমা ছাড়বো না। বলে বেলাল কলমা ছাড়, না হলে তোর ওপরে টর্চার করা হবে। হযরতে বেলাল বলে কলমা আমি ছাড়বো না। বাবা গরম গরম পানি রে, আজকালকার আমার মা বোনেরা পানিতে কত গরম গরম পানিতে যেন রান্না করে, পানি টকবক টকবক করে খালা, পানিতে যেন টকবক 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 করে পানি পড়তেছে। এক টুকা পানি যদি আমাদের মা বোনদের হাতে পড়ে যায়, হাত যেন ফোঁসা নেয় কি নাই না? এক টুকা গরম পানি মা তোমাদের হাতে পড়লে ফোঁসা হয় কি হয় না? ফোঁসা অবশ্যই হয়ে যায় রে খালারা। গরম পানি টকবক টকবক করে যেন ফুটতেছে। হযরতে বেলালকে বলে বেলাল কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে কলমা ছাড়বো না। যেমনই বলেছে কলমা ছাড়বো না, হারামি উমাইয়ার বদনাতে লোটাতে করে বাসনে করে পানিগুলো গরম গরম পানিকে দিল রে। আর গরম পানিটা নিয়ে যেন হযরতে বেলালের বুক মোবারকে ছিটিয়ে দিয়েছে। এত গরম পানি যেমনই ছিটিয়েছে, হযরতে বেলালের শরীর যেন কেঁপে উঠে গেল রে। হযরতে বেলাল যেন থরথর থরথর করে কাঁপে রে বাবা। গরম গরম পানি। 1 মিনিট পরে দেখে রে যুবক, হযরতে বেলালের সুরা পুরা শরীরে ফোঁসা ফোঁসা কালো 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 যেন উঠে যায়। হযরতে বেলালকে বলে বেলাল রে, তুই কলমা ছেড়ে দে রে বেলাল। হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না। দেখো দেখো নবীর প্রেমিককে দেখো রে, এরকম নবীর প্রেমিক হওয়ারে মুসলমান। হযরতে বেলাল ওই জন্য জান দিয়েছিল। হযরতে বেলাল নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে যাবে। দেখুন ওরে যুবক দেখো দেখো, কলমা যেন ছাড়তে রাজি হলেন না। আবার উমাইয়া গরম পানি পিছনে এনে হযরতে বেলালের পিছন মোবারকে চালিয়েছে। পিছন পিঠে যেমনই চালিয়েছে, হযরতে বেলালের শরীর কেঁপে যায়, থরথর থরথর করে যেন কেঁপে যায় রে বাবা। আপনাদের গায়ে যদি গরম পানি একবার চালা হয় আপনারা কেমন করবেন?
কাঁপবেন না বাবা, কেমন থর করে কাঁপবে। হযরতে বেলালের শরীর যেন পিছনে চালিয়েছে রে বাবা, শরীর যেন কেঁপে যায়। আবার গরম পানিগুলো এসে যেমনই সামনে দিকে বুকে চালিয়েছে, এমনি তো বুকে ফোঁসাগুলো ছিল, যেমনই চালিয়েছে রে মুসলমান। হযরতে বেলাল হাত দিয়ে যেমনই এরকম করেছে, ফোঁসাগুলো গলে গেল। আর আপনারাই বলুন রে যুবক, হাতের ফোঁসা যদি গলে যায় রে, বুকের ফোঁসা যদি গলে যায় রে যুবক, কত কান্না করবারে মায়েরা। হযরতে বেলাল শুধু কেঁদে কেঁদে বলে, দয়ার নবী, মায়ার নবী গো আমার, আপনি আমাদের জীবন গো নবী আমার, আপনার জন্য আমি বেলাল জানের পারওয়া করি না, আমি আপনার গোলাম বেলাল মালের পারওয়া করি না, আমি বেলাল নিজের শরীরে পারওয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মরণ কালে যেন আপনার সঙ্গে আমার দেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল ফোঁসা থাকা অবস্থায় বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, উমাইয়া যতই আমাকে কষ্ট দে না কেন, আমার কলিজাটা তুই যদি ছিঁড়ে বার করে দিস রে বেলাল, উমাইয়া, তাও আমি বেলাল কলমা ছাড়বো। আমার শরীরের বুকটাকে যদি চিড়ে রক্ত সব বার করে দিস, পিষে যদি মেরে দিস, আমি নবীর কলমা ছাড়বো। এ না বিরাদার মুসলমান, আবার হযরতে বেলালের চোখের পানি দেখেন বিরাদার মুসলমান আমার, হযরতে বেলাল কতই না কষ্ট করে উম্মতের জন্য, কত কষ্ট করে। এই বিরাদার মুসলমান আমার দয়ার নবীকে ভালোবাসার জন্য কত কষ্ট করে। সেই আমরা মুসলমান, আমরা দয়ার নবীকে ভালোবাসতে পারি না, আমরা কেমন কষ্ট খাওয়া মুসলমান। আসুন হযরতে বেলাল নবীর প্রেমে পাগল হইয়া মাতাল হয়ে গেলেন। হযরতে বেলাল বলে, জানের পারওয়া করি না, সেই তো আমরা মুসলমান। আছেন কোন ব্রাদার মুসলমান আমার, হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, হযরতে বেলালের এত কষ্টকে সহ্য করে, এটা তো কষ্ট নয় রে বাবা, আরো যেন কষ্ট রয়েছে। হযরতে বেলালের চামড়াগুলোকে কেটে শুকানো দেওয়া হবে বাবা। হে ব্রাদার মুসলমান আবার, সে হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আপনাকে যদি চোখের পানিটা লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনি বলেন, আল্লাহ আমাকে বেলালের সঙ্গে জান্নাতি করিয়েন। এই ব্রাদার মুসলমান আমার, বেলাল জানের পারওয়া করলেন না, আমরা সেই মুসলমান। আছেন কোন বাবা আমার, ব্রাদার মুসলমান আমার, 5টা কলম, আল্লাহর কোন বান্দা 5000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, হযরতে বেলালের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য ওসিলাটা করে। আসেন কোন লাল, আসেন কোন বাবা আমার, 5 জন বাবা আমার হযরতে বেলালকে ভালোবাসিয়া। আছেন আল্লাহর বান্দা, আছেন আল্লাহর বান্দা কেউ আছেন 5 জন মা বোনদের মধ্যে আমার, 12টা কোন কলম হবেন মা, কোন খালা আমার হবেন মা, 1000 টাকা করে দান আল্লাহর ঘরের জন্য মা। তোমার ছেলেটাকে, একজন ভাই আমার 100, তোমার ছেলেটাকে ইসলামের জন্য শহীদ করতে পারো না, ইসলামের জন্য, ইসলাম বাঁচিয়েছে। হযরতে বেলাল কত কষ্ট করে নিজের জান দিয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কলিজা দিয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়েনি। আর আমরা এমন মুসলমান, আমরা তো সেই নবীকে ভালোবাসনেওয়ালা মুসলমান, আমরা নবীকে হাজির নাজির জাননেওয়ালা মুসলমান। আছেন কোন আল্লাহর বান্দা, 5 জন বাবা আমার 5000 টাকা করে দেনেওয়ালা। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি, খালারা আমার, মায়েরা আমার, বেটিরা আমার, নাই মা আমার 12টা খালার কাছে 1000 টাকা করে দান মা। বাড়ি গাড়ি টাকা করি সব কিছু জমিদারি মা, সব দুনিয়াতে থেকে যাবে, চোখটা বন্ধ, কিছু সঙ্গে যাবে, কিছু সঙ্গে যাবে, 50 চোখ বন্ধ, কিছু সঙ্গে যাবে না। এ ব্রাদার মুসলমান, মাগো তোমার যদি কানের ঋণ যদি 2টা থাকে, খালা এ মা ভালো করে শোনো, তোমার যদি কানের ঋণ 2টা থাকে, তোমার 2টা মেয়ে থাকলে, তোমাকে মাটি দেওয়ার আগে, তোমাকে ঘাড়ে উঠানোর আগে বলবে, আগে মায়ের লাশকে কবর দিতে দেব না, মায়ের লাশকে নিয়ে যেতে দেব না। বলে কিসের জন্য বলো? বলে মায়ের কানের ঋণ 2টো আছে, একটা মেয়ে একটা নেবে, 2টা মেয়ে 2টো নেবে। এই ব্রাদার মুসলমান, কানের 2টো ঋণ আগে তোমার
দুইটা মেয়ে ভাগ করবে, দুইটা জামাই আগে ভাগ করবে। এ বাবা, তোমার যদি অট্টালিকা জমি জমি থাকে, তোমার ছেলের আগে তোমার জমি জায়গা ভাগ করবে, তারপরে তোমাকে কবরে পৌঁছাবে। এত কিসের বেরাদার মুসলমান আমার? ছেলের জন্য বাড়ি গাড়ি করলেন, কিছুই কবরে যাবে না বাবা গো। আপনি আল্লাহর ঘর মসজিদে দান করেন, এটাই আপনার কবরের বাতির সঙ্গের সাথী হবে। জোরে বলুন কিছুই লাভ নাই মা। মেয়ের জন্য কিছু করলা, ছেলের জন্য করলা, স্বামীর জন্য করলা, কিছুই হবে না। নিজের জন্য করে যান খালা মা। তাই জন্য মা গো, চোখটা বন্ধ হলে সবই শেষ, দুনিয়াটা অন্ধকার। বাবা আপনাদের আমাদের চোখটা, আমারও যদি আজকে চোখটা বন্ধ হয়ে যায়, আজকে আমি জীবনী করে বেড়াচ্ছি, আর জীবনী করা হবে না। চোখ বন্ধ হলে সবই শেষ। তাই জন্য ব্রাদার মুসলমান আমার, আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, 5000 টাকার দাতা, আজকে না থাকলে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু, 1 মাস বাদে দেবেন। আছেন কোন আল্লাহর বান্দারা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য, মা খালারা নাই মা, তোমাদের কাছে আমি তোমাদের ছেলে হিসেবে মা, আমি চেয়েছি মা 12টা খালার কাছে 1000 করে টাকা। আল্লাহর বান্দি নাই মা, মা কবরে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদা চলে গেছে, নানি চলে গেছে, বাবা মা দাদা দাদিকে স্মরণ করিয়া 12টা খালার কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। আছেন কোন আল্লাহর বান্দি, একটা হাত তুলতে পারবেন? হুজুর 1000 টাকা দিয়ে পাঠাচ্ছি আমি, বা 1000 দিচ্ছি, বা 500 দিচ্ছি। আল্লাহর বান্দি কেউ নাই বাবা? এখানকার মধ্যে কোনো একটা যোগ্য বাপের যোগ্য সন্তান হবেন না? 1000 টাকার কলম, 5000-এর কলম কেউ একটা হবেন না? হবেন না বাবা? মা বোনদের তরফ থেকে মা, কোনো খালা আমার 500 টাকার কলম 20টা হবে না? 500 টাকার কলম 15টা দেন তো মা। বাবা আমার আপনাদের মধ্যে দেন তো 2000 টাকার কলম 3টা বাবা, 2000 কলম 3 জন। হাই রে, আরে এত কিপটা কি ব্যাপার? হ্যাঁ বাবা, এত কিপটা কেন গো? আল্লাহর ঘরের জন্য আছেন কোনো বাবা আমার 2000 টাকার দাদা? 3 জন বাবা আমার। মা আপনাদের কাছে 15টা খালার কাছে আমি 500 করে দেখতে চাই। আছেন কোনো আল্লাহর বান্দি? 15টা খালা আমার 500 করে। আব্বা জান আমার এখানকার মধ্যে কোনো বাপ নাই? 2000 টাকার কলম, 2000 টাকার কলম একজন হবেন না? মা কোন খালারা আমার বলতে পারবেন 1000 টাকা আমি দেবো? হাতটা তুলতে পারবেন? 1500। জাহানারা 500। নারে তাকবীর, নারে সালাত। জাহানারা মা আমার, এটাও বাবা মায়ের নামে। নারে তাকবীর, নারে সালাত। খালারা আমার 2 জন, মা আমার 5 বস্তা সিমেন্ট। নামটা কি? নারে তাকবীর, নারে সালাত। মুজিবুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দানের কথা বললাম, চট করে উঠে পালালেন, কি ব্যাপার? সাইদা বিবি মা বাপের নামে 1000 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। যোগ্য বাপের যোগ্য বেটি সাইদা বিবি মা আমার, বাবা মায়ের নামে, শ্বশুর সাথে আত্মীয়স্বজনের নামে 1000 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদের জন্য। নাই কোনো বাবার আমার 2000 টাকার একটা কলম, নাই মা আমার 500 টাকার 15টা কলম চেয়েছিলাম মা, 2টা কলম পূর্ণ হয়েছে। আছেন কোনো মায়েরা আমার? বেটির হাতটা তুলতে পারবেন? হুজুর দিয়ে পাঠাচ্ছি। রিমা 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রিমা বোন আমার আগেও দিয়েছিল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক, নাই বাবা 2000 টাকা 2টা কলম, 2000 টাকার কলম এত বড় মেহফিলের মধ্যে কেউ নাই গো। মা কোনো খালা আমার হবেন? বেটিরা মায়েরা হাতটা তুলতে পারবেন? হুজুর আমি দিলাম 500 করে আল্লাহর ঘরের জন্য। আছেন কোনো খালা আমার? এই দেখো, নারে তাকবীর, নারে সালাত। এমন আমার দিয়েছে 500 টাকা দান আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটি এই গ্রামে ছিল, 500 টাকা দিয়ে মন জয় করে গেল। আমিনু আল্লাহ, আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। বাবা গো, আমি নিজের জন্য চাঁদা চাই না, আল্লাহর ঘর মসজিদের জন্য। আছেন কোনো বাবা না আমার? 3 জন বাবা 1000 করে, 2000 করে পারবেন না তো? খালা কোনো খালা আর হাত দেখাতে পারবেন না? চট করে মা আপনাদের কাছে 15টা কলম 500 চেয়েছিলাম, 15টা কলম 500 চেয়েছিলাম আল্লাহর ঘরের জন্য। হযরতে বেলাল নবী মুস্তাফাকে, নবী মুস্তাফার ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলালকে এত অত্যাচার করা হচ্ছে। হযরতে বেলাল বলে, উমাইয়া শোনো,
আমার মতো শত শত বেলাল যদি দুনিয়ায় চলে আসে, তোমার মতো এত হারামি যদি দুনিয়ায় চলে আসে, আমার দ্বারাই নবীর কলমা ছুটাতে পারিনি এবং পারবে না। শাকিলা শাসের নামে নারে তাকবীর, নারে সালাত। শাকিলা খাতুন মা আমার শাশুড়ির নামে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য শাশুড়ি, যোগ্য বৌমা, শাশুড়িকে ভালোবেসে 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 15টা কলম চেয়েছিলাম, কিন্তু বাবাদের মধ্যে এত কিপটা কেন গো? বাবা আমার 3টা বাবার কাছে 1000 কে চেয়েছে, আল্লাহর বান্দা নাই, 3 জন নাই বাবা আমার, এত বড় গোলাপ দান করলো দাদা দান। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। শাহনাজ দিয়েছে 300 টাকা শাশ শ্বশুরের নামে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছে মা। 30টা 15টা কলম চেয়েছিলাম মা, হয়তো 4টা কলম পূর্ণ হলো, আর বিরাদার মুসলমান 11টা কলম, কিন্তু বাবাদের মধ্যে 3টা কলম 1000 চেয়েছিলাম, হবেন না বাবা? কোন যোগ্য বাপের যোগ্য সন্তান নাই গো, হবেন না বাবা? এই বিরাদার মুসলমান আমার, আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা ধন দৌলত হাতটা তুলুন মা আমার বাবারা দেবেন না আমি জানি, আমার মায়েরা দেবে, আল্লাহর বান্দি। এই বিরাদার মুসলমান, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অট্টালিকায় আপনাদের বরকত হবে, জমি জায়গায় বরকত হবে। বাড়িতে বিরাদার মুসলমান আসমানি বালা আসমানে উঠিয়ে নেবে, জমিনি বালা জমিনে দাফন করে দিবে। ছোট করে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি? আছেন কোন বাবারা? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে বাবা টাকা দিবে না তো নারেটা তো লাগান। নারে তাকবীর, নারে সালাত। তারা বিবি শাহেরা 10 বস্তা সিমেন্টের দেনে वाले। নারে তাকবীর, নারে সালাত। তারা বিবি শাহেরা 10 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আইকুন বেরাদার মুসলমান আমার 3 জন বাবা 1000 করে চটচট করে নাই বাবা আমার 1000 করে গো, হবেন না বাবা? 1000 করে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার আপনাদের কাছে আমি বেশি চাই নাই, 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য উঠিয়ে না যাও মা। তোমাদের কাছে আমি চেয়েছি মা, হাতটা বাড়িয়েছে মা। আমি 15টার কাছে চেয়েছিলাম, 10টা 5টা খালা হয়ে গেছে, আর 10টা খালা মোটটি বাকি আছে, কিন্তু বাবাদের মধ্যে নাই গো কেউ। এত বড় মেহফিলের মধ্যে কেউ 1000 টাকা দিতে পারলে না? 1000 টাকার কলম কেউ নাই এত বড় মেহফিলের মধ্যে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার হবে, আমি জানি এখানকার বাবারা দেবে, বেটা যখন আছড়া কানবে তখন দিবে, এমনি দিবে না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তানেরা? নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ বেলাল কত দিলেন ডক্টর সাহেব? পুরাপুরি কত দেন না জি? 900 দিলেন আর 100 করলেন, ঠিকই তো হ্যাঁ, 400 তো দিয়েছেন, তো 20 টাকাটা পড়ে গেছে, ওটা আপনার লাই, এটা জানেন। নারে তাকবীর, নারে সালাত। ডক্টর সাহেব 1000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আর ইনার কেন জোড়া হবেন? যোগ্য বাপের যোগ্য সন্তান বলতে পারবেন যে হুজুর ইনার জোড়া আমি একটা কলম দেখতে চাই। আছেন কোন আল্লাহর বান্দা? ইনার সঙ্গে ইনার জোড়া হবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের তরফ থেকে 10টা খালার কাছে চেয়েছিলাম, নাই খালা? মা আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছেন মা, অর্ধেক মাসের টাকা যদি আল্লাহর ঘরে দান করে দেন আপনাদের কমে যাবে না? ওই দিক থেকে হয়তো আমার মা বোনেরা ডাকতেছে নাকি মা? মা হাতটা তুলুন মা, চটচট করে হাতটা তুলুন আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা এখানকার মধ্যে কেউ বলতে পারবে না 1000 করে গো? 1000 করে 3 জন বাবা নাই, আল্লাহর কোনো বান্দা নাই 1000 করে? যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য জামাই, যোগ্য বাপের যোগ্য বেটি। এই ব্রাদার মুসলমান আমার টাকার কথা বললে উঠে উঠে চলে যাচ্ছেন, এটা কেমন কিরকম কথা বাবা? টাকা দিবেন না, চুপচাপ বসে থাকেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য আমি চাইতেছি বাবা, নিজের জন্য নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যা শেষ ভালো তার সবই ভালো, চটচট চটচট করে আপনারা দিয়ে যান, হবেন না বাবা? নাই উম্মতের লাগি খোদার কাছে করলেন নবী দুআ, নিজে অনাহারে রাত্রি কেটে অপরকে দিলেন মেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
শিবলানি নারে তাকবীর নারে রিসালাত শিবলানি সাহেবা 1000 টাকা ভাই বোনের নামে দোয়া করলে দিলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি খুশি নামে সুবহানাল্লাহ খুশি বোন আমার দিয়েছে 100 টাকা আর 1000 দিয়েছে শিবলানি নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দোয়া করতে বলেছে কিন্তু বাবা দুইটা কলম হলো আর হবেন না বাবা উম্মতের লাগি খোদার কাছে করলে নবী দুয়া নিজে অনাহারে রাত্রিতে অপরকে দিলেন মেওয়া মোর নবীজি নাই তুলনা নয়া নবীজি নাই তুলনা জগত মাঝারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাইগা মন কান্দা আমি যে নবীর দিবানা বন্ধু আমরা যে নবীর দিবানা বন্ধু চবে নবীর রওজারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যাহার লাগি মা খাতে যা পাগল হয়েছিল জীবন জবন ধন দৌলত সব বিলায়া ছিল সেই নবীজি নাই তুলনা মোর নবীজি নাই তুলনা জগত মাঝারে রে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও জোরে বলুন আমরা সে সবাই দিবানা বন্ধু আমরা সে নবীর দিবানা বন্ধু চুমব নবীর রওজারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এত কিপটা কেন হে চাচা দুইটা কলম হলো খালা আব্বা তিনটা কলম হতে পারবেন আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা গো আমি বাবা বলবো আপনাদের কাছ থেকে আমি ধর্ম বাপ বলবো কাকু বলবো নানা বলবো তিনটা বাবা দিবেন আল্লাহর ঘরের জন্য মা এখানকার মধ্যে আমার আর 5টা খালা 10টা খালা আমার দেবেন 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য তারাকে আমি নিজের খালা বলবো মাসি আসিরা নারে তাকবীর নারে সালাত আসিরা সাহেবা 500 টাকা দেন ওয়ালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 5টা মাসে আমার দেন তো 500 করে আল্লাহর ঘরের জন্য দেন তো আমি তারাকে ধর্ম মাসি বলবো আমি আজ থেকে তারাকে মাসি বলবো আল্লাহর ঘরের জন্য কোন 5টা মাসি আছেন হাতটা তুলেন চটচট করে দিয়ে পাঠান বেটার জন্য বেটা বেটির জন্য আত্মীয়স্বজনের জন্য আল্লাহর ঘরের জন্য চটচট করে ব্রাদার মুসলমান 5টা মাসি বলুন তো আমার 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য এ মা আমার টাকা পয়সা ধন দৌলত আপনাদের কাছে আজকাল কম নাই গো খালা লক্ষ্মী ভান্ডার টাকা হয় 1 টাকা দিয়ে দাও স্বামীর কাছে নিয়ে নাও এ ব্রাদার মুসলমান আমি আপনাদের কাছে 4টা মশলা বলবো কটা মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না মেয়েরা সিটি গোলে মালা পড়তে পাবে কি পাবে না মেয়েরা কপালে টিপ দিতে পাবে কি পাবে না 4 নম্বর প্রশ্ন হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পাবে কি পাবে না চুরি করতে পাবে কি পাবে না 4টা মশলা বলবো বিয়া করেছো তুমি কয়টা সুবহানাল্লাহ মাশাআল্লাহ স্বামীর পকেট থেকে লুকিয়ে টাকা নিতে পারবে কি পারবে না 4টা মশলা বলবো এই ব্রাদার মুসলমান আমার নাইটি পড়তে পাবে কি পাবে না কপালে টিপ দিতে পাবে কি পাবে না আপনারা 80টি বলে মালা পড়তে পাবেন কি পাবে না স্বামীর পকেট থেকে লুকিয়ে টাকা চুরি করতে দেবে কি পাবে না তোমার কে করে না হ্যাঁ করে লিয়াও কয় আল্লাহর কিরা কইছি মায়ের কিরা কইছি নীলি মোর বাবা মরে যাবে নীলি তোর পকেটে টাকা বলবো মশলাটা বলবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ 5টা মাসে দেবেন আল্লাহর ঘরের জন্য 500 করে 5টা খালা আমি মাসি বলবো আজ থেকে কোন বোন আমার দেন বোন বলবো কোন দাদি আমার দেন নানি বলবো এই ব্রাদার মুসলমান কোন আমার খালা দেন খালা বলবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে দিয়েছে বাবা
নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছে জমির শেখ, সুবহানাল্লাহ। নাই মা আমার 5টা খালা 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য। বাবা আপনারা এত কিপটা কেন গো? নাই গো আপনাদের কাছে গো, 500 টাকা করে দেন তো। 500 টাকা করে 6 জন দেন। আল্লাহর বান্দা 500 টাকা করে 6 জন তো হবে, 500 করে তো হবে। কি ব্যাপার হে, 500 করে দেয় না? মা দাও না মা, তোমাদের ছেলে আমি বলতেছি মা, তোমরা নিজের ছেলে ভাই দাদা বোন করো, মা দাও, বোন আমার দাও, স্বামীর জন্য দাও, বেটার জন্য দাও, শ্বশুরের জন্য দাও, শাশুড়ির জন্য দাও, যার কাউরির জন্য দাও, আল্লাহর ঘরের জন্য মা। আমি 5টা খালার কাছে চেয়েছি, যোগ্য বাপের যোগ্য বেটি, আজকে দেন, কাল থেকে আমি আসি বলবো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানকার মধ্যে হবেন 5টা কলম 500 করে আল্লাহর ঘর মসজিদের জন্য। আর 5টা মিনিট চান্দা করব, নিজের জীবনের দিকে রওনা হব, নিজের বক্তব্যের দিকে চলতে রওনা হব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হারুন সুনার মাশাআল্লাহ, হারুন সাহেব আমার 1000 টাকা 100 টাকা দিয়েছে। 1000 কে কইলে? কে আসলো? হারুন সাহেব ভাগ্যবতী। কে আছে ওটা? মান কি নাম? নারে তাকবীর, নারে সালাত, মুস্কান বোনা মার, 500 টাকা দেনে वाले। নারে তাকবীর, নারে সালাত। বোন আমার দিয়েছেন 500 টাকা। আর 4টা কলম হবেন না খালা, চটচট করে। আর 4টা ধান টানও লিখাতে পারেন। এ মা আমার, বাবা আমার, আপনার ধানও লিখাতে পারেন। 1 কুইন্টাল 50 কেজি, 1 মন 2 মন। খালা আপনারাও ধান লিখাতে পারেন, কিন্তু 5টা মা আমার 500 করে চটচট ঝটঝট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা আমার 500 টাকার কলম 5টা বাবা হবেন না এখানকার মধ্যে? কি ব্যাপার, এরা কসম খেয়েছে নাকি? কসম টসম খেয়েছেন বাবা? 500 টাকা করে, বেশি নয়, 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য। আরে একবার আপনারা যদি একবার চাচল বাজার যান, 500 টাকা শেষ। কুশিদা গেলে গেঞ্জি কিনতে গেলে 500 টাকা শেষ। ভাবলেন একটা গেঞ্জি পরলাম না, আল্লাহর ঘরে দিয়ে দিলাম, হবেন না বাবা আমার? 500 টাকা করে 5টা বাবা আমার আল্লাহর বান্দা। 8টা মুখটা বড় করে চেয়েছিলাম বাবা, মুখটাকে ফেরত দিয়েন না। এখানকার মধ্যে কোনো ভাইয়েরা বাবারা নাই? হবে হবে। আখি শাসের নামে 10টি দান। দুলারা, নারে তাকবীর, নারে সালাত। দুলারা দিয়েছে 200 টাকা। আসরাউল শেখ আমার ভাই 100 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কালুয়া এবার কেমন না হয়? কালুয়া 1 বস্তা সিমেন্ট। কালু বাবু আমার 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। 1 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকার কলম হলেন না? 50 টাকা দিয়েছে ছোট্ট ভাই, যাও তুমি মাওলানা হবে, তাড়াতাড়ি বড় হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকার কলম কেউ হলো না গো মা আমার, হবেন না খালা? 3টা কলম, 1টা কলম পূর্ণ হয়ে গেল, আর 3টা কলম। কোনো বোন আমার নাই এখানকার মধ্যে? এতগুলো যুবক বোনেরা বসে আছে, বাবার কাছ থেকে টাকা পূর্ণ চলিছো। নারে তাকবীর, নারে সালাত। নাজিমুল শেখ সাহেব 550 টাকার দাতা। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা মার আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করব চটচট করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1টা কলম খাতাটা লেখালো বাবারা আমার, লেখা ছিল কয়েক কিপ, মানে কি লেখা আছে বাংলাতে? হে কয়েক সিপ নাকি কিপটা লেখা ছিল, কিন্তু একটা নামটা কাটেনি। আর কিন্তু কই আনাল সাহেব, কই কোথায় আছে? কে কে আনাল সাহেবকে হাতটা তুলুন তো। নারে তাকবীর, নারে সালাত। আনারুল শেখ সাহেব দাদু আমার 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে সালাত। যোগ্য বাপের যোগ্য বেটা। নারে তাকবীর। 2 বস্তা সিমেন্ট মমতাজ ব্যানার্জি লইফের। নারে তাকবীর, নারে সালাত। 2 বস্তা সিমেন্টের দাতা মমতাজ শেখ সাহেব। মমতাজ সাহেব আমার 2 বস্তা সিমেন্ট দিয়ে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নামটা কত? 500 টাকা তোমার দাদুর নামে। জামাল শেখ কই? কে তোমার জামাল কার নাম? নারে তাকবীর, নারে সালাত। ভাই আমার দাদুর নামে 500 টাকা দিয়েছে দান। জামাল শেখ সাহেব 500 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 3 জন হয়ে গেল, আর 2টা কলম 500 টাকার বাকি আছে বাপদের মধ্যে। 2টা কি হলো?
বাবা আমার আপনাদের গ্রামের মধ্যে কোনো তিনটা বাবা নাই গো 500 করে দেনে বলা মজিপুর ডিলার সাহেব কোথায় আছেন আছেন এখানে মজিপুর ডিলার সাহেব মোরাজুল সাহেব কই মোরাজুল সাহেব কোথায় ডান দিকে কোথায় মোরাজুল সাহেব কোথায় ডিলার সাহেব ও আছেন আব্বা আসেন আব্বা একটু আসেন এদিকে আসেন বাবা স্টেজের দিকে হ্যাঁ মোজামিন মোজামিন কোথায় মোজামিল বাপ আমার কোথায় নাজিম নাজিম শেখ সাহেব আমার খাটাং সাহেব কোথায় খাটাং মাজভুল মাজভুল খাটাং সাহেব नारे तकबीर नारे सलात 5 का देने वाले नारे तकबीर हेलिकॉप्टर শাহেবা মাশাআল্লাহ এখনকার অস্ট্রেলিয়ার মেয়েদের ভয়েস ক্যাপ্টেন আছে হেলিকপ্টার কে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন আছে হেলিকপ্টার সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি ব্যাপার উনি হলেন অস্ট্রেলিয়ার উনি হলেন ক্যাপ্টেন আর ইনি হলেন মেম্বার কই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন আছে উনি কই হেলিকপ্টার কোথায় মা কোথায় আছো মা চাইতু সাহেব কোথায় চাইতু সাহেব আছেন আব্বা চাইতু সাহেব আব্বা আছেন কোথায় এই চট চট করে ওরা ডাঙ্গামালি করে ধরে নিয়েছেন তো মানাওয়ার সাহেব বাবা আমার গোলাপ বাবা আমার গোলাপ বাবা কে আছেন চট চট করে আসেন ইয়াসিন সাহেব বাবা আমার ওই টাপলা ইয়াসিন ভাবিয়েন না টাপলা ইয়াসিন সাহেব বাবা আমার কোথায় আছেন আব্বা নাকুয়া না কি লিখেছেন নাকুয়া সাহেব কোথায় নাকুয়া আব্বা নাকুয়া সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার রাব্বানি শেখ রাব্বানি বাবা আমার কোথায় সুবহানাল্লাহ রাব্বানি সাহেব আছেন আবুল শেখ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি করে আসেন লালু ফোন করে লালু সাহেব কই মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত 5000 টাকার দাতা কিপটার ব্যাটারা জিন্দাবাদ আমার বাবারা টাকা দিবে না বাপ জানা আমার বাপ তারাকে কিপটা বলছি কিন্তু দাদুরা গেলে হ্যাঁ তো বাবা আমার কি দিয়েছে লালু শেখ 5000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে আছে সাগির শেখ সাগির বাপ আমার কোথায় সাগির নজমুল রাজু সুবহানাল্লাহ মাশাআল্লাহ যতটি কমিটির নাম বললাম চটচট করে আসুন কে ইনিকে চৈতু চাচা কই আগে মা আগে চাচার নাম্বার কত জি 1 2 3 4 5 নম্বরের নাম 5 নম্বরে 5 লাখ নারে তাকবীর নারে সালাত 5 কোটি আমার আব্বা আর কইয়া 5 কোটি আর কইয়া আর বাপ আর সোনা আর মনা করেন 5 আর আব্বা না না আর আব্বা ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে সালাত 4000 টাকা দাতা নারে তাকবীর নারে সালাত চৈতু বাবা মান 4000 টাকা দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই আজকে চিল্লাচ্ছি তো ভাবিও না যে কালকে জালসা নাই বলে আজকে চিল্লা এরকম চিল্লাবো না সুবহানাল্লাহ তোমাদেরকে অফার দিয়ে দিলাম চিল্লার চৈতু বাবা 4000 কি নাম নারে তাকবীর নারে সালাত আসরুল শেখ ভাই আমার 200 টাকা দাম আর কি আছে কই মেম্বার সাহেব আসেন আব্বু আব্বা আপনার বাড়িতে কালকে মুরগা ঠ্যাং খেয়েছিলাম না ওরে বাড়িতে তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ গুলো খাতুন জাহিদুলের নামে দাদা দাদি আত্মীয়স্বজনের নামে 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম মেম্বার সাহেবের কি নাম আছে নাজিম কোজি মাগে নাজিম মোটামুটি মনে হয় 10 নম্বর না 11 নম্বর নাম হয় আপনার
ঠিক আছে চাচা 10 নম্বর মেম্বার সাহেব নারে তাকবীর নারে সালাত মেম্বার সাহেব 15,000 এর 15,000 না 15,000 করিয়েন না 10,000 নয় 10 11 গৌসে আজমের বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি জোরে বলুন সুবহানাল্লাহ 10,000 আমি 1,000 লিখব মুরগার ঠ্যাং খিলা বদল নারে তাকবীর নারে সালাত 11,000 টাকার দাতা নাজিম মেম্বার সাহেব নারে তাকবীর যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য বাপের যোগ্য বেটা বাবা মায়ের নামে আত্মীয় স্বজনের নামে 11,000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার ডিলার সাহেব কোথায় মজিবুল ডিলার সাহেব কোথায় মরাজুল প্রধান লিখেছেন প্রধান খাটাং খাটাং কোথায় খাটাং কোথায় কই মজিবুল বাবা আমার ব্র্যাকেটে মজিবুল বাবা কোথায় আসেন আব্বা আসেন আসেন সোনামণি বাবা কোগো আব্বা এ বাবা আমার বাপকে জয়বার বাবা কইনি তার থেকে আর বেশি বাবা কইনি বাড়ি থেকে আজ 11 দিন হয়ে গেল বের হওয়া আগে বাপের মুখ দেখিনি মায়ের মুখ দেখিনি কাহুরির মুখ দেখিনি 11 দিন হয়ে গেল এখন 5 দিন ঢুকবো না কই মা কোনটা মা কালকে আমি বুঝে নিয়েছিলাম নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 50 প্যাকেট চালের দাম করে দেব নাকি আপনার খুশি 50 বস্তা মেরে দেবো ফের 50 কেজি 10 আর আপনার আমি পোতা কিনা আপনার পোতা লয় ইয়েম্মা আপনার পোতা কি পোতা না এটা কথা কয় না পোতা কইবেন তো তাহলে হ্যাঁ টাকা লিবো না এটাও লিবো না 10 দিব ওটাও লিবো না পোতা কিনা বলেন পোতা মানছেন তো পোতা পোতা হয়ে আর 3-4 হাজার করছে আবদার নারে তাকবীর নারে সালাত বিলাল সাহেব 15,000 টাকার দাতা নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ 15,000 টাকার দাদা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মজিবুল ডিলার সাহেব তার বাবা মায়ের নামে দাদা দাদুর নামে আত্মীয় স্বজনের নামে দোয়া করব চট চট করে দোয়া করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ কিন্তু কলিজাটা আমার ফেটে গেল চিল্লে চিল্লে এর বদল কিন্তু লিবো আমি একটু চাটা করনা হয় গরম গরম লাল চা করো যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ গলাটা ফাটি আর কই প্রধান সাহেব প্রধান দিয়েছে নাকি মুজামিল সাহেব এ খালা এ তোমরা খালি দেখো তোমরা কতক্ষণ ফাঁসা ছিল দেখো কিন্তু তোমরা দিলে না খালা 3টা খালা 500 করে মা আল্লাহর কোরআন কটা আল্লাহর কোরআন কপারা আল্লাহর কোরআন কপারা 30টা খালা ভালোবাসেন আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন আল্লাহর কোরআনকে এই দেখো পরানপুর ইউটিউবওয়ালা পরানপুর থেকে ভিডিও করতেছে ইউটিউবার পরানপুর ওয়াজ টিভি সুবহানাল্লাহ দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ ব্রাদার মুসলমান আমার আপনি আল্লাহর কোরআনকে ভালোবাসেন এই দাদুরা বাবারা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনকে ভালোবাসেন হ্যাঁ হুঁ এরা কিছু কয় না নেমে যাবো নাকি খালা আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহর কোরআনের বদলে 1 টাকা করে 1 টাকা পারা বদলে 100 করে দাও তো আল্লাহর বান্দিকে দেখতে চাই 1